31শে জুলাই 2025 ভারতীয় শিক্ষা ব্যবস্থার অর্থাৎ ভারতীয় এক্সামিনেশন সিস্টেমের যে বিকলাঙ্গ দিক, সেই বিকলাঙ্গ দিক কিন্তু তুলে ধরতে চেয়েছিলেন ভারতীয় সমস্ত শিক্ষকরা। তারা সকলে উপস্থিত হয়েছিলেন ডিওপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং। দিল্লি চলোর যেই আওয়াজ দেওয়া হয়েছিল, অভিনয় স্যার তিনি সমস্ত ভারতবর্ষের সমস্ত টিচারকে দিল্লি চলোর আহ্বান দিয়েছিলেন 31শে জুলাই। অর্থাৎ এসএসসি হোক, রেলওয়ে হোক, অন্যান্য স্টেট এক্সাম, টিচিং এক্সাম, সমস্ত এক্সামের যে টেকনিক্যাল এরর এবং তার সিস্টেমেটিক যে সমস্যা, সেই সমস্ত সমস্যাকে রিফর্ম করার জন্য কিন্তু 31শে জুলাই ডিওপিটির দপ্তরের সামনে যাওয়ার কথা ছিল এবং সমস্ত দেশ থেকে সমস্ত টিচাররা এসেছিলেন। কিন্তু সেখানে গিয়ে যেটি হলো সেটি তো একদম কল্পনার বাইরে। তার কারণ ডিওপিটি মিনিস্টার জিতেন্দ্র সিং এর সঙ্গে তো দেখা হলোই না, বরঞ্চ শিক্ষকদের কপালে জুটলো লাঠির বাড়ি, চর থাপ্পড়, টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাদেরকে 4 থেকে 5 ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো। যারা যারা ছিলেন তারা পরে যন্তর মন্তরে গেলেন এবং সেখানেও তারপরে কমিশনের সাথে দেখা করার সুযোগ হয়েছিল, কিন্তু সেটির কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। ভারতীয় এক্সাম সিস্টেম আজকালকার সব থেকে চর্চিত একটি বিষয় এবং এই যে সিস্টেম বা এই দিল্লি চলোর আহ্বান কেন হলো, তার কারণ হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন নয়, এটি হচ্ছে কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন, যেটি রেলওয়ের পরে সব থেকে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদান করে ভারতে। এর ফলে সমস্যা তৈরি যেটা হয়েছে সেটা হচ্ছে এর আগে এসএসসির এক্সাম করাতো টিসিএস, কিন্তু বর্তমান সময়ে ফেজ 13-এ টিসিএস এর কিছু সমস্যার কারণে টিসিএস এর ল্যাব ঠিক ছিল, কিন্তু টিসিএস এর ল্যাব মোটামুটি ঠিক ছিল, মোটামুটি না কম্পারেটিভলি ভালো ছিল। এখন যে সংস্থা দেওয়া হয়েছে, নতুন বিবাদ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এডিকিউটি। কে এডিকিউটি? এই এডিকিউটি একটি সংস্থা যারা টিসিএস এর মতোই এক্সাম কন্ডাক্ট করায়। এই এডিকিউটিকে এক্সাম দেওয়ার পরেই সমস্ত বাওয়াল শুরু হয়েছে এসএসসি ফিল্ডে। কেমন? এসএসসি জাস্ট কিছুদিন আগে এক্সাম শুরু হয়েছে এসএসসি ফেজ 13, সেই ফেজ 13-এ মাত্র 3 লক্ষ স্টুডেন্ট এই এক্সামিনেশনে অ্যাপিয়ার হয়েছিল, যাদের সেন্টার দেওয়া হয়েছে 5 থেকে 700 কিলোমিটারে। এটা এসএসসি তে প্রথম, কিন্তু এটা রেলওয়েতে টিসিএস এক্সাম করানোর পরেও রেলওয়ের সমস্ত স্টুডেন্টদের কিন্তু 5 থেকে 600 কিলোমিটার এর আগেও গিয়েও যেতে হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্টুডেন্টদের উড়িষ্যা ভুবনেশ্বরে সেন্টার দেওয়া হয়, এই টিসিএস এই কাজটা করে। আজকে যেটা নিয়ে সবথেকে বেশি সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এসএসসি। এই এসএসসি যে এডিকুইটি, এই এডিকুইটির পিছনে কিন্তু অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। তার কারণ কি? এই এডিকুইটি কিন্তু অলরেডি ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে কিন্তু ব্যান আছে। তার কারণ মধ্যপ্রদেশে এক্সামিনেশনে এই এডিকুইটি করিয়েছিল 2020 সালে, সেখানে কিন্তু তাদের ঘোটালা পাওয়া গেছে। তারপরে হচ্ছে এমপি থেকে শুরু করে আর রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন এক্সামিনেশন সেন্টার কিন্তু এই এডিকুইটি আগে পরিচালনা করেছিল এবং সমস্ত জায়গায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং ফেজ 13-এর ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরও কিন্তু বাইরে পাঠানো হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এডিকুইটির কোনো সেন্টার নেই। তার ফলে 500 থেকে 700 কিলোমিটার দূরে দূরে কিন্তু সেন্টার প্রোভাইড করা হয়েছে। এমনকি আন্দামানের কোন স্টুডেন্টকে রাজস্থানের স্টুডেন্টকে আন্দামান নিকোবরে তাদেরকে সেন্টার দেওয়া হয়েছে, জম্মু কাশ্মীরের স্টুডেন্টকে দিল্লিতে সেন্টার দেওয়া হয়েছে। এমন এমন জায়গায় সেন্টার দেওয়া হয়েছে এডিকুইটির, যেখানে নিচে ডিজে চলছে, উপরে বিয়ে প্যান্ডেল চলছে, তার মাঝখানে একটা 10টা কম্পিউটার নিয়ে একটা ল্যাব। এমন এমন জায়গায় সেন্টার দেওয়া হয়েছে মাঠের মধ্যে, যেখানে একটা পুরো সেন্টারই হ্যাক হতে পারে, সেই মাঠের মধ্যে সেন্টার, তার পাশে গরুর গোয়াল রয়েছে। এমন শুধু তাই নয়, বা আরো ব্যাপার যেটা হয়েছে, স্ক্রিন বিলিং হওয়া এক্সাম মানে 24 তারিখের ফেজের পেপারের 75% কোশ্চেন পরবর্তী ফেজে চলে আসে। এই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন এসএসসি চেয়ারম্যান বা ডিরেক্টরের উত্তর থাকে, এটা তো একটা সারপ্রাইজ ছিল। তার কারণ 75% যারা ভেবেছে যে প্রথম দিন যেই প্রশ্ন এসেছে দ্বিতীয় দিন সেই প্রশ্ন আসবে না, মানে এইরকম উত্তর দেওয়া হয়েছে। এই এডিকুইটিকে যখন নিয়োগ করা হয়েছে তার কারণ হচ্ছে টিসিএস যে টাকায় এক্সাম করাতো তার থেকে কম দামে অর্ধেক পয়সায় এই এডিকুইটি এক্সাম করাচ্ছে। এসএসসির এই প্রোটেস্টের কারণ হচ্ছে কারণ এসএসসি সিজিএল আগস্ট মাসেই শুরু হওয়ার কথা, যেখানে 30 লক্ষ ছেলে মেয়ে এই এক্সামে বসবে।
অর্থাৎ 3 লক্ষ স্টুডেন্টকে যদি সে সঠিকভাবে এক্সামিনেশনের কমপ্লিট না করাতে পারে তাহলে সে 30 লক্ষ স্টুডেন্টকে কিভাবে কমপ্লিট করাবে? এই নিয়েই সমস্ত টিচাররা দিল্লিতে ডিওপিটি দপ্তরের সামনে শুধুমাত্র কথা বলতে গেছিলেন। তারপরেই কি হলো, সমস্ত স্টুডেন্টদের ডিটেন করা হলো, এফআইআর করা হলো, মারধর করা হলো। শুধু এসএসসি টিচার নয়, এই আন্দোলনে যোগ দিয়েছিলেন টিচিং স্টাফ থেকে শুরু করে যারা টিচিং ফিল্ডে করেন, রেলওয়ের এক্সামের বিভিন্ন টিচার, শাহিন স্যার, নীরজ স্যার, এসকে ঝা স্যার, নবীন স্যার যারা ছিলেন। রেলওয়েতে রিসেন্টলি তো আরো বড় সমস্যা হয়েছে লোকো পাইলট এক্সামিনেশন। লোকো পাইলটের এক্সামিনেশনের লাস্ট টেস্ট ছিল সাইকো এক্সামিনেশন। তার আগের এক্সামগুলো তো বিভিন্ন জায়গায় করা হয়েছে। ট্রেড এক্সামিনেশনে ট্রেডে 75টা কোশ্চেন থাকে, যেখানে 26.25 পেলে একটা স্টুডেন্টকে পাস করতে হবে, সেটা কম্পালসারি। না হলে প্রথম পার্ট এর খাতা দেখা হবে না, যেটা মেরিট হবে। টিসিএস এক্সাম নিয়েছিল রেলওয়ের, এবং দেখা যায় যে এক একটা সেটে 6টা থেকে 10টা প্রশ্ন ইগনোর করা হয়েছে। যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হয়, রিজন দেখা হয় আউট অফ সিলেবাস। আপনি কোশ্চেন করছেন, টিসিএস কোশ্চেন করছে, আউট অফ সিলেবাস কোশ্চেন যখন আসছে তখন একটা স্টুডেন্টের কি দোষ? আমার এক পরিচিত, সে ট্রেড এক্সামে 25 পেয়েছে, তার সেটে 6খানা প্রশ্ন ইগনোর করা হয়েছে, এবং 6টা প্রশ্নের মধ্যে তার একটা প্রশ্ন জেনুইন প্রশ্ন। সেই প্রশ্নটা পেলেই সে সেকেন্ড এক্সামটা কমপ্লিট করে সাইকো দিতে পারতো। সে 75 পাওয়ার পরেও সেই এক্সামটা কমপ্লিট দিতে পারেনি সাইকো এক্সাম। এটা তো সেকেন্ড শিফটে ছিল। রেলওয়েতে আরো সমস্যা, যেটা ছিল এএলপি সাইকো এক্সামিনেশনের। এএলপি সাইকো এক্সামিনেশনে টোটাল দেওয়া হয়েছিল সেই সময় প্রথম যে সেট ছিল মেমোরি টেস্ট। সেই মেমোরি টেস্টে 2 মিনিট একটা ছবি আসবে, সেটাকে মনে রেখে পরে 2 মিনিট অ্যান্সার করতে হবে। অনেকে সিস্টেম বন্ধ হয়ে গেছে, মাউস কাজ করছিল না। এগুলো কিন্তু টিসিএস এর আগে কিন্তু এসএসসির এক্সাম টিসিএস করাতো, কিন্তু টিসিএস কমপ্লিটলি বেটার ছিল এডিকুইটির থেকে। টিসিএসও বিভিন্ন সমস্যা ছিল, কোশ্চেন রং করা থেকে শুরু করে বিভিন্ন সময়। সবাই সবকিছু জানে, কিন্তু এই নিয়ে আলোচনার কোথাও হয় না। ভারতীয় এক্সামিনেশন সিস্টেমের গলদ কোথাও দেখানো হয় না। তার কারণ কি? কারণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়নিং প্রসেস পর্যন্ত শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এইভাবে এই ভারতীয় এক্সাম সিস্টেমের উপরে সমস্ত স্টুডেন্টদেরকে তাদেরকে বারবার কিন্তু হ্যারাস হতে হয়। আজকে এই দিল্লি চলোর তার প্রধান কারণ হচ্ছে কিন্তু প্রথমে কিন্তু টুইটারে ট্রেন্ড করানো হয়েছিল এসএসসি ভিস ম্যানেজমেন্ট, এসএসসি ভেলার ফ্রেন্ডার, রেলওয়ে রিফর্মস নামে 22 লক্ষ টুইট করার পরেও যখন কোনো রকম কোনো আওয়াজ বা কোনো রকম কোনো প্রতিক্রিয়া, রেলওয়ে এসএসসি টিচিং এ তো আরো ভয়ঙ্কর অবস্থা, 10 বছর ধরে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হয় না। সমস্ত না আসার ফলে অভিনয় স্যার ডাক দিয়েছিলেন সারা ভারতবর্ষের টিচারকে দিল্লিতে 31শে জুলাই। সমস্ত টিচার এসেছিলেন, কিন্তু কি হলো? সবাইকে বেধড়ক মার মারা এবং সমস্ত বিষয়টাকে দাবিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হলো। আখিরকার যখন 2 কোটি রোজগার দেওয়ার নাম করে এই সরকার, যখন কেন্দ্র সরকার ক্ষমতায় এসেছিলেন, ভারতবর্ষে যেখানে 50% ইউথ রয়েছে সেখানে কিছু নিয়োগ তো ঠিকঠাক হচ্ছে, তারপরেও যে সমস্ত ফেলিয়ার গুলো আছে সেই ফেলিয়ার গুলোকেই দেখানোর চেষ্টা করা আজ পর্যন্ত হচ্ছে না, যার ফলে ভুগতে হচ্ছে। যার শেষ অ্যাটেম্পট, বছরের পর বছর দিনের পর দিন পরিশ্রম করার পরেও এক্সাম সেন্টারে গিয়ে যখন দেখা হয়, এএলপি লোকো পাইলটের CBT2 এর কথাই বলছি, যখন ওড়িশা গিয়ে জানা গেল প্রথম শিফটের সমস্ত স্টুডেন্ট পৌঁছে গেল, পরীক্ষা কেন্দ্রে ঢুকে এক্সাম ক্যান্সেল। ওয়েস্ট বেঙ্গল একটা স্টুডেন্ট ভুবনেশ্বরে গিয়ে যখন জানতে পারে, সে তার 4-5 দিন আগে সেন্টার তো দেওয়া হয়, রিজার্ভেশন তো পাওয়া যায় না, বাথরুমের পাশে শুয়ে বসে যেতে হয়, তারপরে যখন গিয়ে দেখা হয় তখন এক্সাম ক্যান্সেল হয়ে যায়। এই ঘটনাটাই ঘটেছে এবার এসএসসিতে, এবং যার ফলে সমস্ত মিডিয়া কিন্তু সমস্ত জায়গায় দরকার। ভারতীয় শিক্ষা ব্যবস্থা, ভারতীয় এক্সাম সিস্টেমের আপনার কি মতামত? পরিবর্তন দরকার? অবশ্যই দরকার, নাকি এটা দেখেও দেখছে না সরকার? আপনার মতামত অবশ্যই ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, বন্ধুদের মতন দেখা হচ্ছে আগামী ভিডিওতে।